সব সময় হরি নাম করো, সংকীর্তন করো প্রভু। আচ্ছা বলতে পারো হরি নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? কৃষ্ণ নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তুমি কি ভগবানকে পেয়েছো? এই যে সব সময় দেখি দিবানিশি তুমি হরিনাম করে বেড়াও, বলো না প্রভু হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? দেখুন বাবা, ভগবানকে কেমন ভাবে পাওয়া যায় দেখুন। ভগবান আগেই বলেছি সুখের সময় ভগবান থাকে না। যখন পঞ্চ পাণ্ডবের যুদ্ধের সময় হয়েছিল বাবা, সমস্ত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ ছিল বিপদের দিন, কিন্তু পঞ্চ পাণ্ডবের যখন রাজ সিংহাসন ফিরে পেল, যখন তাদের সিংহাসন ফিরে পেয়ে আনন্দ আসলো, সুখ আসলো, তখনই কৃষ্ণ বলছে কুন্তিকে, পিসি এবার আমাকে বিদায় দিতে হবে, এবার আমাকে বিদায় দিতে হবে। যেই না বলেছে বাবা কৃষ্ণ এতদিন তুই আমাদের সঙ্গে ছিলি, আজ যখন আমাদের সুখের সময় আসলো তখনই তুই আমাদের কাছে থেকে চলে যাবি। যেই না বলেছে কৃষ্ণ চলে তো যাবি, আমাকে একটু কিছু দিবি? আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি বাবা? বলো পিসি কি চাও? এই জগৎ সংসারে যত দুঃখ আছে, যত কষ্ট আছে সব তুই আমাকে দে, যেন দুঃখ কষ্টের মধ্যে যতক্ষণে থাকবো তুই আমার সঙ্গে থাকবে। তাই সমস্ত দুঃখ কষ্ট তুই আমাকে দে, সকল কষ্ট তুই আমার ভেতরে দে। আমি এই সুখ চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়, এই সুখ আমি চাই না পিসি, কিন্তু আমাকে যে যেতেই হবে। কুন্তি যখন কৃষ্ণকে বিদায় দিচ্ছে বাবা, ওই কুন্তির সন্তান হলো পঞ্চ পাণ্ডব। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। আজ কুন্তি 5 ছেলেকে একসঙ্গে বাবা বসে খেতে দিয়েছে, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর বড় ছেলেকে দেওয়ার আগে কুন্তি আগে মেজো ছেলে ভীমকে খাবার দিতে গেছে বাবা, তার পাত্রে আগে খাবার দিতে গেছে। কেন? ভীম একটু বেশি বেশি খেত, আর ভীমের গায়ে জ্বরও কম ছিল না বাবা। 80,000 হাতির যা শক্তি ছিল ভীমের একাই তাই শক্তি ছিল, তাই খাবারটা একটু বেশি খেত। তাই ভীম বলছে মা খাবার দেওয়ার আগে খাবারগুলো আগে তুমি আমাকে দাও, আমার খাওয়ার পর আমার সেবার পর যদি বাঁচি বাকি দাদাদের তুমি দিয়ে দেবে। কুন্তি বলছে ছি, হে কি বলছিস ভীম, তুই না আমার ছেলে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। আমি তো তোদের সবসময় বলি তোরা যা পাবি 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবি, আর তুই কিনা বলছিস আগে তোর সেবার পরে যদি বাঁচে তাহলে তাদের দিতে। আমি তোদের এই শিক্ষা দিয়েছি, তুই শুধু একটাই কাজ করতে পারিস, শুধু খাওয়া আর বড় হওয়া। তুই শুধু খেতেই পারিস আর বড় হয়ে যাচ্ছিস দিন দিন, আর কিছু তুই পারিস না। দেখুন বাবা এই কথাটার আঘাতটা গিয়ে ভীমের কিন্তু লেগে গেছে। একটা মা যখন সন্তানকে খাবার খোটা দেয় সেটা কিন্তু সন্তানেরা মেনে নিতে পারে না বাবা। ভীম কি করলেন, খাবারটা না খেয়ে উঠে হাত ধুয়ে নিলেন। বাবা খাবি না? না মা আমি আর আজকে খাবো না। বলছি মা তুমি বললেন আমি শুধু খেতে পারি আর বড় হই, আজ আমার কাছে তুমি কিছু চাও।
আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছিস ভীম? আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি? আমি তোর কাছে এই জগৎ সংসারে যা চাইবো তুই আমাকে তাই দিবি? তবে কিছু যদি তুই দিতেই পারিস, তাহলে কৃষ্ণ তো এখন আমাদের ছেড়ে দ্বারকায় প্রবেশ করছে, তুই আমাকে কৃষ্ণকে এনে দর্শন করা। মা, এত কিছু থাকতে সামান্য তুমি কৃষ্ণকে চাইলে? এর থেকে তো সহজ কোনো কাজ হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কৃষ্ণকে এনে দেব। ওই ভীম কি করলেন, তার একটা গদা ছিল বাবা। গদাটার ওজন কত? 80 মণ। 80 মণের ওই গদাটা নিয়ে একেবারে মাথার উপরে তুলে ধরেছে বাবা। আর যেই না মাথাতে তুলে ধরেছে, মধুসূদন ওহে মধুসূদন মধুসূদন দেখা দাও, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন। শুনেছি তুমি সকলে বিপদে ছুটে যাও বলে তোমার আরেক নাম বিপদ ভঞ্জন। আর যদি তুমি দেখা না দাও, শোনো মধুসূদন, এই গদা দিয়ে আমি আমার মাথা পাটি প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে, গদাটা মস্তকের ওপরে ধরেছে ভীম। আর দ্বারকায় প্রবেশ করে রুক্মিণী সত্যভামা যেই না কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছে, রুক্মিণী চরণ ধোয়া আমার আর হলো না। চরণ ধোয়া আমার আর হলো না রুক্মিণী। আমার ভক্ত সে যে নিজে বিপদ ডেকে এনে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছে, এখনই আমাকে তার কাছে যেতে হবে। হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা, 80 মণের গদাটা যেই না ভীম তার মস্তকে ধরে আছে, এমনই সময় ভগবান কৃষ্ণ সে বলছে, দাদা দাদা দাঁড়াও, দাঁড়াও, তোমার যদি কিছু হয়ে যায় আমি তোমার মতো ভক্ত কোথায় পাবো? এমনই সময় কুন্তী ভীমকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভীম, আর যদি তুই আমার সন্তান না হতিস বাবা, তোর এই দুই চরণে দোকানি পক্ষ মাঝে জড়ায়ে ধরে। হরি বল, হরি বল। আমি তো তোর মা, তাই মা হয়ে আমি তোর ওই চরণ দুখানি পক্ষ ধরতে পারছি না। হরি বল, হরি বল। যেই না বলে অজরে কাঁদছে কুন্তী। এমনই সময় ওই ভেবে ছুটে গিয়ে কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তোমার কাছে কিছু কোনোদিন চাইনি কৃষ্ণ। হরি বল, হরি বল। আর যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? বলো না কৃষ্ণ, তোমার এই ভক্তকে তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো করোনা গো, ও
যেন তোমার চরণে ছাড়া ওই চরণে ছাড়া করো করোনা গো তুমি ওই চরণে ওই চরণের পাশে রেখো এই ভক্তের হরিবল হরিবল চরণে ছাড়া করো না গো ও কৃষ্ণ ওই চরণে ওই চরণের পাশে রেখো যেন তোমার চরণ ওই চরণে ছাড়া করো করোনা গো শুনেছি চরণ পেলে চরণে পেলে তোমায় পাবো শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি তোমার এই চরণে ওই চরণের আশা আমি বড় আশাধারী কৃপা করে চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করা করোনা গো দেখবেন হে যেদিন ভব ছেড়ে আমাদের চলে যেতে হবে বাবা হরিবল হরিবল যেদিন এই দেহটাকে ছেড়ে চলে যেতে হবে এই আত্মাটার মালিক কে আমার কৃষ্ণ এই আত্মাটা যেদিন এই সংসার ছেড়ে এই দেহটাকে